কোথায় পরিচালক উৎসব মুখার্জি? প্রায় ৩ সপ্তাহ হতে চলল তার খোঁজ এখনো মিলল না। এবার স্বামীকে খুঁজতে নতুন পদক্ষেপ নিলেন তার স্ত্রী মৌপিয়া। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, পরিচালক উৎসব মুখার্জি প্রায় ৩ সপ্তাহ হতে চলল এখনো তার খোঁজ নেই। স্বামীর সন্ধানের জন্য হন্যে হয়ে ঘুরছেন মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। স্বামীকে ফেরাতে এবার নতুন পদক্ষেপ নিলেন তিনি। সংবাদ মাধ্যমে উৎসবের ছবি দিয়ে নিখোঁজ কলমে বিজ্ঞাপন দিলেন মৌপিয়া। সাম্প্রতিক মৌপিয়া তার পোস্টে স্পষ্ট করে জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনিও মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত। তিনি আশঙ্কা করছেন তিনি হয়তো বেশি দিন আর এই লড়াই চালিয়ে যেতে পারবেন না। তাই কিছু সত্য তিনি সকলের সামনে আনতে চান। মৌপিয়ার দাবি, পুলিশকে সমস্ত তথ্য তিনি দিয়েছেন, তবে পুলিশের তদন্তের গতি নিয়ে তিনি সন্দিহান। 2024 সালের আগস্ট মাসে কাজের সূত্রে এই উৎসবের সঙ্গে আলাপ হয়েছিল মৌপিয়ার। তারপরেই বন্ধুত্ব গভীর হয়, তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার। তবে তাদের ব্যক্তিগত জীবন কেন তারা প্রকাশ্যে আনেননি, তার পেছনে ছিল এক ভয়ঙ্কর কারণ। মৌপিয়া জানান, 2019 সালে উৎসব এক ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছিলেন। কোনো এক অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী তার ফেসবুক প্রোফাইল নিয়ন্ত্রণ করে। উৎসব কোনো ছবি পোস্ট করলে অগণিত ফেক প্রোফাইল থেকে ভেসে আসতো কুরুচিকর এবং অশ্লীল মন্তব্য। মুছতে গেলে সেই সংখ্যা আরও বেড়ে যেত। সেই নিয়ে তৎকালীন সময় সাইবার সেলেও অভিযোগ দায়ের করা হয়েছিল, তবে সুরাহা মেলেনি। ধীরে ধীরে সেই হামলা ফেসবুক পেরিয়ে ইনস্টাগ্রামেও হতে শুরু করে। এর প্রভাব পড়তে শুরু করেছিল উৎসবের ব্যক্তিগত জীবনেও। মৌপিয়া জানিয়েছেন, বাইরে থেকে কেউ একজন উৎসবকে সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল। এটা ছিল নিছক এক নীল নকশা করা প্রতিহিংসা। ভার্চুয়াল হেনস্থার ফলে উৎসব মানসিকভাবে নিজেকে অন্যদের থেকে কুঁকড়ে রাখছিলেন। দিনে দিনে তিনি বন্ধু বান্ধব, পরিবার এবং সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। কোনো ছবি তোলা হলে কেউ যদি ট্যাগ করে, তাহলে সেই অদৃশ্য শক্তি আবার সক্রিয় হয়ে উঠবে, সেই আতঙ্ক গ্রাস করছিল পরিচালকের মনে। তাই তিনি অনুষ্ঠান, জনসমক্ষে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। এমনকি মৌপিয়াকেও তিনি বারণ করেছিলেন সোশ্যাল মিডিয়ায় তার কোনো ছবি দিতে। 30 দিন ধরে উৎসবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পেছনে কি রয়েছে এরকমই কোনো আতঙ্ক? এই আতঙ্কই গ্রাস করেছে উৎসবকে। তিনি নিরুদ্দেশ হতে বাধ্য হয়েছেন, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় ষড়যন্ত্র? আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।